আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। এবার দেখুন আমি এই অসিলেটর কয়েলকে কি করে ওয়্যার কানেকশন করছি 3 ব্যান্ডের ব্যান্ড সুইচের মাধ্যমে। এর 1 নম্বর পিন মানে ব্লাগ যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি সরাসরি গ্রাউন্ড করে দিয়েছি। 1 নম্বর পিন হয়ে যাওয়ার পর এরপরে আমি 2 নম্বর পিন মানে ইয়েলো যে পিনটি আছে সেই পিনটি কানেকশন করব। এখানে বলে রাখি এটা হলো, আমি আগেও দেখেছি যে এটা হলো এমিটার থেকে 0.005 মানে 5K হয়ে এই এমিটার গুলোই আসবে, এমিটার এই ইয়েলো গুলোই আসবে। তাহলে ইয়েলো গুলো এই 3টে পয়েন্ট থেকে আমি তার তুলে এইখানে 3টে যে কোনো লুপ নেব আর একটাকে পোল ইউজ করব। পোল এখান থেকে এই এমিটারে মানে 0.005কে এখান থেকে এখানে নেব আর এই 3টে তার থেকে মিডিয়াম, শর্ট 1, শর্ট 2 এই 3টে ইয়েলো পয়েন্ট। আর এইটা হলো 4.7K থেকে আপনি 4.7 ohms থেকে 22 ohms পর্যন্ত এই ইয়েলোতে সিরিজে এই কানেকশনটি দেবেন। ইয়েলো পয়েন্ট মানে এমিটার এখানে শুধু একমাত্র রেজিস্ট্যান্সের সাহায্যে দেবেন, আর এই কটাই রেজিস্ট্যান্সের সাহায্যে দিতে হবে না, সরাসরি যাবে। তারপরে আমি কানেকশন করে দেখাচ্ছি। এটি 22 ohms দিয়ে এখান থেকে এই পোল বেরিয়ে গেছে, এইটা মিডিয়াম, শর্ট 1, শর্ট 2 মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমি লাগাবো। হলুদ ট্যাপটা কানেকশন হওয়ার পর, ব্যান্ড সুইচের সঙ্গে হলুদ ট্যাপ কানেকশন হওয়ার পর আমি এই সমস্ত অসিলেটরের যেটা 3 নাম্বার পয়েন্ট, যেটা 3 নাম্বার পয়েন্ট সেটাকে আমি, যেটা সবুজ দেখবেন সেটাকে আমি মিডিয়াম ওয়েভে আমি এখানে 330 PF লাগাবো, এখান থেকে এখানে 2 PF লাগাবো, এখান থেকে এখানে 2 PF লাগাবো। দেখুন লাগাচ্ছি। পিএফ গুলো লাগানোর পর এখানে গ্যাং হলো পোল, তাহলে আমি এই পোলটা যদি ইউজ করি তাহলে এখান থেকে মিডিয়াম ওয়েভ, এটা হলো শর্ট ওয়েভ, আর এখান থেকে শর্ট ওয়েভ আমি এই কানেকশনটি করব। গ্রিন ট্যাপ কানেকশন হওয়ার পর এবার আমি যেটা করব সেটা হলো এই নো কালার আর রেড এই দুটো, এটা একটা, এটা একটা, এটা এইটা আমি কানেকশন করব। এখানে দেখবেন যে এখানে 100 ohms এর রেজিস্ট্যান্স আছে, সেইখান থেকে আমি, সেটা হলো পোল হবে, সেটা আমি এখানে দিয়ে দেবো পোলে। তারপরে এই মিডিয়াম থেকে আমি নিয়ে এখানে দেব, এখান থেকে নিয়ে এখানে দেব, আর এইখান থেকে আমি শর্ট করে দেব। দেখুন আমি এরপরে কানেকশনটা করছি। এটা হলো কালেক্টর পয়েন্ট, এটাই হলো পোল হবে এখানে। এরপরে যে কানেকশনটি হবে সেটি হলো এই আইএফ পয়েন্ট থেকে পোল করতে হবে এখানে। এবার মিডিয়াম থেকে, মিডিয়ামের এইখান থেকে এই কয়েলে যাবে, এই কয়েলে যাবে মিডিয়াম কয়েলে, এখান থেকে শর্ট 1-এ যাবে, এখান থেকে শর্ট 2-এ যাবে। আমি এবার এই কানেকশনটি করছি।
এখান থেকে যাবে পোলে। এখানে তোমার রেডিও কানেকশন মোটামুটি রেডি হয়ে গেল। আমি পরে তারগুলো সঠিকভাবে কেটে দেব। এরপরে আমি বাজিয়ে দেখাবো যে কিরকম ধরনের বাজছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। কানাডার বিয়াঙ্কা ভেনেসা আন্দ্রেস্কু এবং নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসের মুখোমুখি হবে। তারা সেমিফাইনালে কানাডিয়ার গ্যাব্রিয়েলা ডেব্রোস্কি এবং আমেরিকান নাথানিয়েল লেমন্সকে 7-6, 7-6 পরাজিত